জামাই কিনে দিছে, জামাই ছাড়া কেউ দেয় অফুরন্ত বাজেট? যাই কেনাকাটা করে আমার বয়ফ্রেন্ডের টাকায় 2-3 লাখ তো থাকাই লাগবে। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। আচ্ছা তাই নাকি? এক সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না। 12 ভাতারি হলে থাকবে কিভাবে? বাজেট বেশি নেওয়ার কারণে বলতে পারি যে বয়ফ্রেন্ড বাজেটের ভয় কি পালাচ্ছে? এই মেয়ে তো ইন্টারন্যাশনাল পর্যায়ের খেলোয়াড়। এখন বাজেটের ভয়ও পালাইতে পারে, কারণ এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয়, মানে প্রপোজ করে রিলেশন করার জন্য। আমার মাথায় আসতেছে না কারা একে প্রপোজ করে। ফোন দিবে। আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আমাকে কক্সে গেছে বয়ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ড আইফোন দিছে, সেটা আবার মিডিয়ার সামনে দাঁত বের কইরা বলতেছে। বলবো আর কন্টিনিউ এক সপ্তাহ, এর বেশি না। যে রিলেশন করবে এক সপ্তাহ। এক সপ্তাহের বেশি বয়ফ্রেন্ড থাকেন, একটা সাইডা অন্যটা ধরে। হেভি বিজনেস তো ভাই। তোমরা কি বলো? ঝটপট কমেন্টে জানিয়ে যাও। ঈদের বাজেট আপনার কত? মানে 5 লাখ টাকার মতো? বড় লোকদের ঈদের বাজেট না একদম গিফট আছে। আমি আসলে গিফট দিতে পছন্দ করি, আমার জন্য খুব কম নিয়েছি। 20টা সেলার কামিজ তো নিয়েছি এই পর্যন্ত। আমাদের কোনো বাজেটে এটাই হচ্ছে গরিব আর বড় লোকদের মাঝে ভেদাভেদ। এটা আসলে এটা কেনাকাটার উপরে। আমার ওয়াইফের যদি আবার 4 লাখ 5 লাখ টাকার স্বর্ণ কিনা লাগে ওই হিসাব। 4-5 লাখ টাকার স্বর্ণ পুরাই বিলাসে তার জীবন কাটায় এরা। নিতে পারি তাইলে আর কি, কিন্তু এখন তো বাজারে যে কাপড় চোপড়ের দাম, আমগুলোর মধ্যবিত্তের মানুষের কেনাই বড় টান। এটাই হচ্ছে গরিব লোকেদের ঈদের বাজেট। গ্যাস কিনতে হইবে, এটা দাম বেশি হলো কম হলো কিনতে হইবে। মানে পরিবার কিনে খুশি, আমিও খুশি। পরিবার খুশি থাকলে আমরাও খুশি থাকি। আর কিছু না। আমার ছেলে মেয়ে খুশি থাকলে মা বাবাও খুশিতে থাকে। এটাই হচ্ছে মা বাবার পরিচয়। বাজেট আব্বু ডিসাইড করেছে, তো 20,000-25,000 এর মধ্যেই ছিল। মাশাআল্লাহ, অনেক ভালো বাজেট। ফ্যামিলি সবাই আসছে, শুধু বড় বোন বাদে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, সবাই আসছে একসাথে। আব্বু নিজের জামা কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর এটাই হচ্ছে বাবা মায়ের পরিচয়। বাচ্চা তাহলে আব্বু নিজেরটা করে বলা যাবে না। না সত্যি সবারটা দিলে আমার একটা শান্তি সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে আমি নিজে জানিছি, এটাই আলহামদুলিল্লাহ। একটা সময় তো ছিল যখন ঈদ মানে আমরা চিন্তা করতাম যে নতুন কাপড় থাকবে, জামা কাপড় থাকবে। এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের এটা মাইনা নিতে হবে। এটাই আমাদের মাইনা নেওয়া উচিত। তারা লক্ষ টাকার বাজেট নিয়ে আসে নাই, তবে হাজার কোটি টাকার ভালোবাসা নিয়ে এসেছে। মন থেকে স্যালুট জানাই এমন বাবা ও মেয়েকে। জামাই কিনে দিছে, জামাই ছাড়া কেউ দেয় অফুরন্ত বাজেট? আমার জামাই কিছুই কেনে নাই, শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি, তাই খুব বেশি না, অল্প রেঞ্জের। আগে আমি কিনে নি, শেষ করে নি, তারপরে দিছি তো পাঞ্জাবি কিনে দিলাম, বললামই তো। এই যে আপুরা, তোমাদের বলতেছি, তোমরা জামাইকে কি কিনে দিছো ঝটপট কমেন্টে জানিয়ে যাও। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। যে ছেলে এত টাকা ইনকাম করে সে কোন দুঃখে ওনাকে বিয়ে করতে যাবে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। হলে হবে, না হলে হবে না। কম হলে চলবে না? না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। এত টাকা থাকে কে ইনকাম করে, কে বিয়ে করবে? যার আছে সে কর। না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। এত টাকা থাকে কে ইনকাম করে, কে বিয়ে করবে? আপনার ঈদ বাজেট কত? আমার ওরকম কোনো বয়ফ্রেন্ড নাই যে আমেরিকা ইউএস এগুলোতে থাকে। ঈদের বাজেট করার জন্য কি বয়ফ্রেন্ড লাগে? যদি আমাকে 1,000-2,000ও দেয়, সেটাতে আমি হ্যাপি। মানে এরকম মেয়ে যদি কারো কপালে জুটে, আসলেই তার কপালটা অনেক লাকি। আমি যদি আপনার মতো আরেকটা পিস মেয়ে চাই, বলেন তো মানে কোথায় পাবো আপনার মতো একটা মেয়ে? আবার তো অনলি ওয়ান, আমার মতো তো পাওয়া যাবে না। একদম রাইট কথা বলেছে, ওয়ানলি ওয়ান মানতে হবে বজ। চোখ খুললেই বিপদ, কিন্তু বন্ধ করেও শেষ রক্ষা হলো না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।